গাজার মানুষের যে ত্রাণের ট্রাক বহরগুলো রয়েছে, সেই ট্রাক বহর আসার সাথে সাথে যে হাজার হাজার মানুষের যে হুমড়ি খেয়ে পড়া, সেটি দেখলেই আসলে বোঝা যায় যে তাদের দুর্ভিক্ষ যে কতটা প্রখর এবং ক্ষুধায় তারা আসলে কতটা ভুগতেছেন। হয়তো এই হুড়োহুড়ি করতে গিয়ে অনেক মানুষ আহত এবং নিহত হচ্ছেন, কিন্তু তারপরও তারা বাঁচতে চায় এবং নিজ ভূমিতে বাঁচতে চায়। আর এই অসহায় মানুষগুলোর যে এই খাবারের জন্য, ন্যূনতম একটু বেঁচে থাকার জন্য যে খাবারের জন্য লড়াই, সেই লড়াই আসলে দেখলে প্রতিটি মানুষের হৃদয়ে একটু একটা কষ্টের অনুভূতি তৈরি হয়। কিন্তু যারা এই পরিস্থিতি তৈরি করছেন, সেই বর্বর ইসরায়েল এবং তাদের যে দোসরগুলো রয়েছেন বা দোসর সরকার, আমেরিকা ও আরব শাসক গোষ্ঠী রয়েছেন, তাদের হয়তো সেই অনুভূতি একদমই নষ্ট হয়ে গেছেন বা সেই অনুভূতি তাদের কাজ করছে না। সেজন্যই হয়তো তারা এরকম একটি পরিস্থিতি তারা ধীরে ধীরে তৈরি করছেন এবং গাজার মানুষদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। কারণ তাদের চাই সামান্য এই ছোট্ট গাজা ভূখণ্ডটি ইসরায়েলের দরকার। এই ভূমিক্ষেপ ইসরায়েলের আরো বেশি জায়গা দরকার। সেখানে লক্ষ লক্ষ মানুষ নিহত হলেও আসলে ইসরায়েলের কিছু আসে যায় না, কারণ তারা গাজার বাসিন্দাদেরকে আসলে মানুষই মনে করে না। যদি মানুষ মনে করত, তাহলে হয়তো এরকম নৃশংস গণহত্যা বা দুর্ভিক্ষ চাপিয়ে দিতে পারত না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।